আমরা WBCS মেন্সকে টার্গেট করেই পড়াশোনাটা করব। তো 5টা বিষয় লিখতে হয়: প্রেসি, ট্রান্সলেশন, রিপোর্ট, কম্পোজিশন আর প্রেসি, আর রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশন, রিপোর্ট, লেটার আর ট্রান্সলেশন। তো এই 5টা বিষয় আমাদের লিখতে হয় 5x40। মোটামুটি এই আইডিয়াটা সবার আছে, কোয়েশ্চেন তোমরা দেখেছো। তো এই যে 5টা টপিক আমাদের লিখতে হবে, এর সঙ্গে কিন্তু মাইন্ডেড আমাদের কিন্তু সিলেবাস যদি আমরা ধরি, সিলেবাসের মধ্যে কিন্তু আমাদের ডায়ালগ রাইটিং, স্টোরি রাইটিং এর মতো বিষয় আছে, কিন্তু যেগুলো যেহেতু দীর্ঘদিন আসে না, ওগুলোকে আমরা অতটা গুরুত্ব দিই না। স্টিল আমি বলবো ডায়ালগ রাইটিংটা একবার অন্তত দেখে যাওয়াটা দরকার। ঠিক আছে? আচ্ছা, তো শুরুতেই আমরা যে বিভিন্ন বিষয়গুলো আছে, লেটার, প্রেসি, ট্রান্সলেশন, এগুলোর কিছু ফরম্যাটস এবং রুলস কি করতে হবে না করতে হবে সেটা একটু আলোচনা করে নিতে চাইছি। তো দেখো এইখানে এই নোটটাতে ফার্স্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে লেটার রাইটিং। লেটার রাইটিং এর ওয়ার্ড লিমিট মোটামুটি ভাবে 150 to 180। বডি অফ দ্য লেটার যদি আমরা ধরি, তাহলে সেই বডি অফ দ্য লেটারের ওয়ার্ড লিমিট আমাদের হবে 150 থেকে 180, তার বেশি নয়। ওকে, তো এখানে ফরম্যাটসটা দেখে দিয়েছি। আমরা যদি ফরম্যাটস ধরি, ডেসক্রিপটিভ রাইটিং এর একটা বড় এরিয়া হচ্ছে ফরম্যাটস। তো আমরা যদি ফরম্যাটসটা ধরি, হ্যাঁ একবার মাঝখানে বলছি, আপনি কি এটা পিডিএফ গুলো পরে শেয়ার করে দেন নাকি এগুলো আমরা নোট ডাউন করব? না, নোট ডাউন করতে হবে না, আমি শেয়ার করে দেবো গ্রুপে। আচ্ছা ঠিক আছে, নোট ডাউন করার দরকার নেই, জাস্ট ফলো করো। ঠিক আছে। ওকে, তো এই যে আমাদের লেটার রাইটিং এবং রিপোর্ট রাইটিং যদি আমরা ফরম্যাটের দিক থেকে ধরি, তাহলে লেটার রাইটিং আর রিপোর্ট রাইটিং এই দুটোর ফরম্যাটিং খুব ভালো করে ক্লিয়ার করে বুঝে নেওয়াটা দরকার, বিশেষ করে লেটার। কারণ WBCS মেইনসে নর্মালি এডিটোরিয়াল রিপোর্ট আসে। এডিটোরিয়াল রিপোর্টে আমাদের ফরম্যাট অতটা জরুরি নয়, কারণ এডিটোরিয়াল রিপোর্ট জাস্ট টাইটেল দিয়ে আমাদের লিখতে হয়, সেখানে কোনো রকম ডেট, প্লেস কিছু লেখার প্রয়োজন পড়ে না। তো ফরম্যাটের দিক থেকে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে লেটার। তো লেটারের ফরম্যাট প্রথম আমি দেখাচ্ছি, এডিটোরিয়াল লেটারের ফরম্যাট খুব ভালো করে বুঝে নাও। এরপর যখন আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিসের সময় কিন্তু ফরম্যাট ভুল হলে আমি 0 দেবো। ঠিক আছে, এটা পরিষ্কার, সবাই কিন্তু বুঝে নাও। ফরম্যাট ভুল হলে চলবে না, বিশেষ করে লেটার রাইটিং এর ক্ষেত্রে ফরম্যাট ভুল হলে চলবে না। তো এইটা ফলো করো, এটা হচ্ছে একটা এডিটোরিয়াল লেটার। তো একদম শুরুতে যেটা আমরা লিখেছি, প্রথম কথা, আমরা যা করব সব লেফট অ্যালাইনমেন্টে করব, রাইট অ্যালাইনমেন্টে করব না। তাহলে একদম শুরুতে টপ লেফটে আমরা যেটা লিখেছি, এই যে এবিসি ডিস্ট্রিক্ট সিটি জেড, এটা হচ্ছে আমাদের সেন্ডার্স অ্যাড্রেস, অর্থাৎ যে অ্যাড্রেস থেকে চিঠিটা লেখা হচ্ছে সেই অ্যাড্রেসটা আমরা শুরুতে লিখেছি সেন্ডার্স অ্যাড্রেস। কোনো রকম বড় পার্টিকুলার কোনো অ্যাড্রেস আমরা লিখতে পারি না। আমরা ঠিক যেভাবে, হ্যাঁ স্যার, আচ্ছা ঠিক আছে, আমি দেখছিলাম অডিওটা, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কারোর কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেনগুলো একটু হোল্ড করো, আমরা একটা জিনিস বলার পর আমি যখন বলবো তখন বলো। ঠিক আছে, সবাই কোয়েশ্চেন যদি কিছু আসে, যার যে জায়গার থেকে আসছে একটু হোল্ড করে রাখো, আমি আসবো। তো একদম শুরুতে টপ লেফট কর্নারে আমরা লিখছি সেন্ডার্স অ্যাড্রেস। সেন্ডার্স অ্যাড্রেস লেখার সময় কোনো পার্টিকুলার অ্যাড্রেস বলতে কোনো নির্দিষ্ট ভিলেজ, কোনো নির্দিষ্ট স্ট্রিট নেম, এরকম কোনো কিছু আমরা লিখবো না। দেখো ঠিক যেভাবে লেখা হয়েছে, অ্যালফাবেট ব্যবহার করে, এবিসি ডিস্ট্রিক্ট সিটি জেড, এরকম অ্যালফাবেট ব্যবহার করে আমরা লিখব। খুব বেশি হলে আমরা কোনো শহরের নাম লিখতে পারি, যেমন কলকাতা, নিউ দিল্লি, এগুলো লিখতে সমস্যা নেই, কিন্তু পার্টিকুলার কোনো অ্যাড্রেস যেন কখনো লেখা না হয়। পার্টিকুলার কোনো নাম বা পার্টিকুলার কোনো অ্যাড্রেস কিন্তু লেখার মধ্যে আমাদের থাকবে না, লেটারের ক্ষেত্রে থাকবে না। তাহলে আমরা শুরুতে টপ লেফট কর্নারে লিখেছি সেন্ডার্স অ্যাড্রেস, তারপর আমরা এক লাইন মতো গ্যাপ দিয়েছি, এই জায়গাটায় দেখো একটা লাইনের মতো গ্যাপ আছে,
তারপরে আমরা লিখেছি ডেট। ডেট লেখার সময় খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ডেটটা যখন আমরা লিখবো সেটা আমরা লিখবো আলফা নিউমেরিক ফরম্যাটে। অর্থাৎ ডেট যখন লেখা হবে তাতে লেটারও থাকবে, নাম্বারও থাকবে। ঠিক যেমনভাবে আমি লিখেছি 19 ডিসেম্বর 2025। যেটা লেখা যাবে না সেটা হচ্ছে এইটা, এটা নিউমেরিক ফরম্যাট। নিউমেরিক ফরম্যাট আমরা লিখতে পারবো না, আমরা লেটার লিখবো, নাম্বার লিখবো, দুটোই আমাকে লিখতে হবে। এই মাঝে একটা লাইনের মতো আমরা গ্যাপ রাখবো, আবার একটা লাইনের গ্যাপ দিচ্ছি। তারপরে আমাদের আসছে রিসিভার্স ডেজিগনেশন এবং অ্যাড্রেস। অর্থাৎ এডিটোরিয়াল লেটার যখন আমরা লিখছি তখন তো আমরা যাকে লিখছি তার নাম লিখবো না, আমরা তার ডেজিগনেশনটা লিখবো। যেমন এখানে বলা হচ্ছে দ্য এডিটর, আমি নিউজ পেপারের এডিটরকে লিখছি, তাহলে এটা হচ্ছে এডিটরের ডেজিগনেশন, কোম্পানি নেম এবং অ্যাড্রেস। ঠিক আছে, তাহলে তারপর যেটা লেখা হচ্ছে সেটা হচ্ছে রিসিভার্স ডেজিগনেশন, কোম্পানি নেম, অ্যাড্রেস। অ্যাড্রেসের ক্ষেত্রে দেখো যেহেতু নিউ দিল্লি একটা সিটি, তো আমরা নিউ দিল্লি এখানে লিখতে পেরেছি, নো প্রবলেম। পিনকোড আমি এখানে কিছু দিইনি, একটা ইমাজিনারি পিনকোড দিলে তাতে কিছু ক্ষতি হবে না। তারপর আবার একটা লাইনের মতো আমাদের গ্যাপ থাকছে। একটা লাইনের মতো গ্যাপ দেওয়ার পর আমরা এখানে দিচ্ছি সাবজেক্ট লাইন, অর্থাৎ কি বিষয়ের ওপর তুমি লেটারটা লিখছো। এখানে বিষয়টা হচ্ছে দ্য ইম্প্যাক্ট অফ ডিজিটাল ফুটপ্রিন্টস অন আওয়ার লাইফস। ঠিক আছে, ডিজিটাল ফুটপ্রিন্টস জিনিসটা কি, আমরা যখন বডি অফ দ্য লেটার লিখবো সেখানে লেখা আছে। তো এটা হচ্ছে বিষয়, তো আমরা সাবজেক্ট লাইন এরকম ভাবে লিখে দিচ্ছি, আবার একটা লাইন গ্যাপ দিচ্ছি, একটা লাইন গ্যাপ দিয়ে আমরা স্যার বা ম্যাডাম লিখছি, যেটাকে আমরা বলি স্যালুটেশন। লিখে একটা লাইন কমা দিচ্ছি। ঠিক আছে, কমা দিয়ে আমরা এখানটায় শুরু করছি উইথ ডিউ রেসপেক্ট, এরকম ভাবে লেখাটা স্টার্ট করছি। একটা জিনিস খেয়াল করো, এই যে আমরা বাঁদিক থেকে পরপর সেন্ডার্স অ্যাড্রেস, ডেট, রিসিভার্স ডেজিগনেশন, কোম্পানি নেম, অ্যাড্রেস, সাবজেক্ট, পুরোটাই আমরা একটা লাইনের মতো করে লেখার চেষ্টা করব। মানে এই পজিশন থেকে আমরা অ্যাড্রেসটা দিলাম, আবার ডেটটা একটু বাঁদিকে সরে এলো, এটা একটু ডান দিকে সরে গেল, এটা না করার চেষ্টা করব। হাতে লিখে যতটা প্রপার অ্যালাইনমেন্টে লেখা সম্ভব আমরা চেষ্টা করব, যাতে এখান থেকে একটা লাইন টানলে যেন সোজা আসে, বাঁদিক ডান দিক করবো না, দেখতে খারাপ লাগে। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রথম দিককার ফরম্যাট। তারপর এখান থেকে আমার লেখা স্টার্ট হচ্ছে। ফার্স্ট প্যারাগ্রাফ, with due respect I beg to inform you that being a responsible citizen of our country, I consider it my duty to share my views regarding the impact of digital footprints on our lives. আমাদের এই পজিশন থেকে আমাদের স্টার্ট হচ্ছে বডি অফ দ্য লেটার। এখান থেকে আমরা বডি অফ দ্য লেটার স্টার্ট করছি, তাহলে আমার ওয়ার্ড কাউন্টও কিন্তু এখান থেকে আসবে। কাজেই আমার মেনলি লেখার বিষয়টা যেটা, সেটা হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফে। তিনটে প্যারাগ্রাফ, এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফ এবং থার্ড কনক্লুডিং প্যারাগ্রাফ। আমরা চেষ্টা করব প্রথম প্যারাগ্রাফ এবং থার্ড প্যারাগ্রাফ যতটা পারা যায় কনসাইজ করতে। আমরা যতটুকু না লিখলেই নয় ততটুকু লিখব। এই জায়গাটা খুব ভারী করে লিখলে কি হবে, আমার ওয়ার্ড লিমিট কিন্তু কমে যাবে। এমনিতেই লেটারের ক্ষেত্রে ওয়ার্ড লিমিটটা খুব কম। ওকে, তো এক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে আমি ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফটা দিলাম। এটা মোটামুটি একটা ফরম্যাট তোমরা মনে রাখবে, একটা ল্যাঙ্গুয়েজ খেয়াল রাখবে, খুব এখানে কায়দার লেখার দরকার নেই, মোটামুটি একটা ধরে রাখবে যেরকম আমি লিখেছি, যে এই বিষয়ের উপর আমি আমার ভিউ শেয়ার করতে চাইছি। ঠিক আছে, এটা অনেক রকম ভাবে অনেকে লেখে, যেমন এই বিষয়ে আমি একটা আর্টিকেল পড়েছিলাম আপনাদের কাগজেই, তো সেই বিষয়ে আমি ভিউ শেয়ার করছি। তো এটা ভ্যারি,
যাই হোক, এটা মোটামুটি একটা ফরম্যাট মনে রাখবে। সেকেন্ড প্যারা থেকে তোমাদের শুরু হচ্ছে বডি অফ দ্য লেটার, অর্থাৎ যে বিষয় আমরা লিখছি। আচ্ছা, ডিজিটাল ফুটপ্রিন্ট বলতে বোঝানো হয়, এখানে দেখো বলা হয়েছে অ্যাক্টিভ ডিজিটাল ফুটপ্রিন্ট হচ্ছে যেটা আমরা অনলাইন পোস্ট করি, বিভিন্ন রকম ছবি, বিভিন্ন রকম বক্তব্য, রিমার্ক, সেগুলো। প্যাসিভ ডিজিটাল ফুটপ্রিন্ট হচ্ছে যেগুলো আমরা আনইনটেনশনালি ইন্টারনেটে রয়ে যায়, যেমন আমরা কোন কোন ওয়েবসাইট ব্রাউজ করেছি, আমাদের লোকেশন, কি কি পারচেস করেছি অনলাইন, এগুলো হচ্ছে প্যাসিভ ফুটপ্রিন্ট। তো এর উপরে বেস করে কি হয়, আমাদের বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হয়, মার্কেটিং অফার আছে আমাদের কাছে, অনেক সময় হ্যাক করা হয়, ঠিক আছে, এইগুলো এখানে বলা হয়েছে। এবং সেই কারণে কি আমাদের ডিজিটাল ফুটপ্রিন্ট ইরেজ করা, হয়ে গেলে মুছে ফেলা, লগ আউট করে যাওয়া, প্রপারলি ম্যানেজ করা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার এখানে বলা হয়েছে যে গভর্নমেন্টেরও স্টেপ নিয়ে নেওয়া উচিত যাতে ওল্ডার জেনারেশন আরো বেশি টেকনোলজি টেক স্যাভি হয়ে ওঠেন। পজিটিভ ডিজিটাল প্রেজেন্স কিন্তু আমাদের একটা ভালো রেপুটেশন তৈরি করতে সাহায্য করে। তো এই হচ্ছে আমাদের যে বিষয়ের উপর লিখতে দেবে সেই বিষয়ের মেজর জায়গাটা কিন্তু এই সেকেন্ড প্যারাগ্রাফ, কারণ ফার্স্ট আর থার্ড সবার মোটামুটি একই রকম হবে। তুমি কেমন লিখতে পারছো লেটার, সেটা কিন্তু ডিপেন্ড করছে মেনলি সেকেন্ড প্যারাগ্রাফটার উপরে, ঠিক আছে। তো লেটার রাইটিং এর ক্ষেত্রে আমাদের জানতে হবে যে কি করে খুব কনসাইজ ওয়েতে আমরা আমাদের মূল বক্তব্যটা লিখে দিতে পারি। প্রচুর এলাবোরেট করার বা এক্সপ্লেন করার স্কোপ আমাদের, তো ওয়ার্ড লিমিটটা খুব লিমিটেড। এবং ফাইনাল প্যারাগ্রাফে আমরা বলে দিচ্ছি, ইন দিস রিগার্ড I shall be highly obliged if you publish this article in your highly circulated daily so that citizens can be aware of this alarming situation and take necessary steps. এইটাও সিচুয়েশন অনুযায়ী, কনটেক্সট অনুযায়ী, বিষয় অনুযায়ী একটু আধটু এদিক ওদিক হবে, কিন্তু মোটামুটি একটা ফরম্যাট তোমরা এখানে মনে রাখবে। এখানে আমাদের লেটার শেষ হলো, এক লাইন গ্যাপ দিয়ে আমরা লিখছি থ্যাঙ্কিং ইউ, তার তলায় লিখছি ইউর সিনসিয়ারলি বা ইউর ফেথফুলি, তারপরে আমরা আমাদের একটা অ্যালফাবেট লিখছি, তোমার নামের যে কোনো অ্যালফাবেট বা যে কোনো অ্যালফাবেট তুমি এখানে লিখতে পারো। এখানেও কিন্তু নিজস্ব কোনো নাম, পদবি কিছু দেওয়া যাবে না। এই হচ্ছে এডিটোরিয়াল লেটারের ফরম্যাট। এইবার আমাকে বলো এই রিলেটেড কিছু কোয়েশ্চেন তোমাদের আছে কিনা।